নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ডব্লিউপি কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পরীক্ষার জন্য তোমরা অনেক দিন ধরে কিন্তু অপেক্ষা করে আছো এবং তোমরা ইতিমধ্যেই বিভিন্ন প্রশ্ন ফাঁস নিয়ে জটলা দেখতে পেরেছো। তোমরা ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে জানতে পেরেছো। তোমরা কিছুদিন আগে একটা আন্দোলন করে এলে, ঠিক আছে। তারপর বিভিন্ন কোচিং ইনস্টিটিউটের নাম তোমাদের এই প্রশ্নবাসের সাথে জড়িত হলো। অনেক কিছু বিষয় কিন্তু তোমাদের এর মধ্যে ঘটে গেছে। তা আজকে কিছুজন তোমাদের কিন্তু পিআরবির কাছে ডেপুটেশন জমা দিতে গেছিলো এবং তারা অবশ্যই তোমাদের কলকাতা পুলিশের যে পরীক্ষা, ডব্লিউপির পরীক্ষা, এইসব সংক্রান্ত যে পরীক্ষাগুলো আছে সেগুলো কবে হতে পারে সেইটা কথা জানতে গেছিলো। তা সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা কথাই বলি এবং আমি তোমাদের আগেও বলেছি যে কলকাতা পুলিশের যে পরীক্ষাটা যদি হতো তাহলে বা যদি হয়, আমি এখনও বলছি সেটা কিন্তু তোমাদের পুজোর আগে হওয়ার সম্ভাবনা ছিল এবং তোমাদের ডব্লিউপির যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু পুজোর পরেই তোমাদের হতো, ঠিক আছে। তা পিআরবি আজকে সেটারই ইঙ্গিত কিন্তু একটা দিয়েছে যে 29শে সেপ্টেম্বর বা 28শে সেপ্টেম্বর তোমাদের একটা পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই পরীক্ষাটা হয়তো পোস্টপোন হলেও পোস্টপোন হয়ে যেতে পারে। তার একমাত্র কারণ পিআরবি বলেছে কিন্তু তোমাদের ওবিসি সংক্রান্ত সমস্যা। তা একটা কথা দেখো, পিআরবি যতই বলুক ওবিসি সংক্রান্ত সমস্যা, ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য রেজাল্ট বার হচ্ছে না বা তোমাদের পরীক্ষা হচ্ছে না বা 1 মাসের জন্য তোমাদের পরীক্ষাটা বন্ধ হয়ে যাবে, আমি এখানে একটা কথা তোমাদের বলতে পারি। দেখো, কিছুদিন আগে আমাদের রাজ্যের কিন্তু ডব্লিউবিসিএসের যে প্রিলিমিনারি রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হলো এবং তোমরা ইতিমধ্যেই জানো যে আগস্ট মাসে তার কিন্তু মেন পরীক্ষাও হবে, ঠিক আছে। তো ওবিসি সংক্রান্ত যদি সমস্যা সেরকমভাবেই থাকতো তাহলে কিন্তু এই পরীক্ষার রেজাল্টগুলো কিন্তু পোস্টপন হতো। এছাড়াও তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার একটা ডব্লিউপিএসসিরই পরীক্ষা হয়, তা সেখানেও কিন্তু অনেক দিন আগে পরীক্ষাটা হয়ে গেছে। তার রেজাল্টও কিন্তু মোটামুটি 10ই আগস্টের মধ্যে দেওয়া যাবে, এটা কিন্তু শোনা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি পরীক্ষাটা কিসের জন্য হচ্ছে না বা কীভাবে সংগঠিত করছে না, এটা কিন্তু একমাত্র পিআরবি বলতে পারবে আনঅফিসিয়ালি, ঠিক আছে। এর থেকে বেশি কিছু বলা যাবে না। তোমাদের জাস্ট একটাই কথা আমি বলবো ভাই, যে তোমরা পড়াশোনাটা ভালোভাবে করো এবং তোমরা কিন্তু মাঠে যাও, মাঠে গিয়ে তোমাদের কিন্তু মাঠ প্র্যাকটিসটা ভালোভাবে করো। পরীক্ষা যবে হওয়ার তবে কিন্তু হবে ভাই, এটা পশ্চিমবঙ্গ, এটা অন্যান্য রাজ্য না। তা সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমাদের পড়াশোনার মতো করে যেতে হবে, তোমাদের প্রয়োজনে আন্দোলন করতেও যেতে হবে, সব কিছুই করতে হবে, কিন্তু নিজেদের ভিতটা, নিজেদের যে পড়াশোনার বিষয়টা সেটা কিন্তু তোমরা ভুলো না, ঠিক আছে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে কেন আমি এত ভিডিও দিই না, অনেকেই জিজ্ঞাসা করো কী করো। তো দেখো, আমি তোমাদের কিন্তু ভিডিও দিই না কারণ ভিডিওর কোনো সেম টপিকে ভিডিও করতে আমার ভালো লাগে না এবং আমার যে পেড ব্যাচগুলো আছে সেখানে কিন্তু আমি তোমাদের অনেক কিছু দিই। তা যারা যারা আমার সাথে টাচে থাকতে চাও, তোমরা পড়াশোনার কথা বলো, তোমরা কিন্তু আমার সাথে যদি পড়াশোনার বিষয়ে কোনো কিছু করতে চাও বা আমার কাছে বা গাইড নিতে চাও, তাহলে কিন্তু আমার এই পেড ব্যাচ ছাড়া অন্যভাবে কিন্তু কোনো গাইড আমি দিই না। অনেকেই তোমরা কিন্তু মেসেজ করো যে দাদা আবাসিক আছে কি না বা অফলাইনে হয় কি না। দেখো, অফলাইনে আমি পড়াই না, অনলাইনেই আমি পড়াই। তা তোমরা যারা পড়তে চাও অবশ্যই পড়তে পারো। তোমরা যদি মনে করো যে একবারে সমস্ত নোটস এবং স্টাডি মেটেরিয়ালস তুমি নিতে পারো, তোমরা যদি মনে করো যে না আমি আস্তে আস্তে পড়াশোনা করবো, সেটাও করতে পারো, তোমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই একটা আপডেট। তোমাদের পরীক্ষা কিন্তু এখন হচ্ছে না, ঠিক আছে। তার কারণ ওবিসি সংক্রান্ত যে বিষয়, এর থেকে বেশি কিছু জানা যায়নি, জানা গেলেই আমি অবশ্যই তোমাদের জানাবো। ধন্যবাদ।